হয়েছে, ডান হয়েছে। ঠিক আছে স্যার, সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। আজকে হচ্ছে আমাদের টপিক হচ্ছে ডাল্টন আংশিক চাপসূত্র। কি বল টপিকের নাম, কি বল? শ্বাসসূত্র। আচ্ছা, আমরা এই 8 তারিখে পরীক্ষাটা দিচ্ছি তো আগামীকাল। হ্যাঁ সবগুলো এমসিকিউ। না না না, বহু নির্বাচনী তো এমসিকিউ কেই বলে, বহু নির্বাচনী বহুপদী বলে এটাকে, তো এটা তো বহু নির্বাচনী বলতেছে। বহু না, বহুপদী না। বহুপদী থাকলে সর্বোচ্চ একটা দুইটা, সর্বোচ্চ একটা দুইটা। হ্যাঁ ম্যাথও থাকবে, ম্যাথ অল্প ছোটোখাটো। নেগেটিভ মার্কিং আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষা আছে সেই কারণে। হ্যাঁ 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা 100টা মেডিকেলে ভাই পাবা। হ্যাঁ না না না, মোবাইল ব্যবহার করা যাবে না, 11টা পারবা। মোবাইল মানে নো মোবাইল, কোনো মোবাইল নাই ব্যবহার করা যাবে না। আচ্ছা এবার আসো স্যার, এইও বিজ্ঞানী ডাল্টন আঙ্কেল, এই কোন আঙ্কেল বল, যে চাপসূত্র আবিষ্কার করেন তার নাম হচ্ছে ডাল্টন আংশিক চাপসূত্র। সংখ্যা লিখে দিস, ডাল্টন যে চাপসূত্র আবিষ্কার করেন তার নাম কি বল, ডাল্টনের আংশিক। আমি একটু ক্লিয়ার করি, বুঝাই। এদিকে দেখা স্যার, একটু আংশিক চাপ জিনিসটাকে একটু বুঝে নে। দেখ এদিকে দেখা, আমি এই একটা পাত্রের মধ্যে প্রথমে আমি আংশিক চাপ কি সেটা একটু বুঝাই। কি টপিকের নাম হচ্ছে আংশিক চাপ, বেসিক। প্রথম হচ্ছে বেসিকটা বুঝাই, তারপর হচ্ছে আমি যাবো বেসিক। প্রথম হচ্ছে আংশিক চাপ। এই যে আংশিক চাপ জিনিসটা কি, তোদেরকে আমরা যখন পড়াইছিলাম তখন মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ পড়াইছিলাম আংশিক চাপে, যদি মনে আছে। ওটা ঠিক আছে, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মূল ভগ্নাংশ না লিখার দরকার নেই, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, ইন্টু মোট চাপ, এটা ঠিক আছে, ইন্টু মোট চাপ, মোট চাপ এটা ঠিক আছে, ওকে সমস্যা নেই। আচ্ছা এবার তোমাকে আমি যেটা নিয়ে কথা বলতে চাই, দেখো একটু এদিকে তাকাও, মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। এখন দেখো একটা পাত্রের মধ্যে এ এবং বি দুইটা গ্যাস আছে, এ বি এবং সি তিনটা গ্যাস আছে। এখন সেম পাত্রে যদি দেখো, এই সেম পাত্রে, এই যে সেম পাত্র, যে সেম পাত্র, এখন এখানে যদি এই এ যদি এককভাবে থাকে, এ যে এককভাবে থাকে, তাহলে এ যে চাপটা দেয় সেটা নিজস্ব চাপ না। আচ্ছা সেম পাত্রের মধ্যে বি, মনে করো সেম পাত্রের মধ্যে বিটা হচ্ছে, মনে করো সেম পাত্রের মধ্যে বি, এই যে বি, সেম পাত্রের মধ্যে এটা মনে করো বিটা তার একটা চাপ দিচ্ছে, মনে করলাম, ঠিক আছে। এই যে বিটা চাপ দিচ্ছে, এই যে বি চাপ দিচ্ছে এখানে। সেম পাত্রের মধ্যে দেখো, এই যে সেম পাত্র, আমার এটা সেম পাত্র, সেম পাত্রের মধ্যে সি একটা নিজস্ব চাপ দিচ্ছে, মনে করো এই যে সিটা হচ্ছে নিজস্ব চাপ দিচ্ছে। তো তাহলে আমাকে বলো, এই যে তার চাপটাকে আমি পি এ বলতেছি, তার চাপটাকে আমি পিবি বলতেছি, তার চাপটাকে আমি পিসি বলতেছি, এগুলো হচ্ছে তার নিজস্ব চাপ। কী চাপ বলো তো? আচ্ছা এই সেম চাপটা যদি একটা পাত্রের মধ্যে দে, তখন কিন্তু তার এই পাত্রের মোট চাপ কত হয়ে যাবে? মোট চাপ কত হবে? পি, মোট চাপ পি ইজ ইকুয়াল টু পি এ প্লাস পিবি প্লাস কি বলো পিসি, এই তিনটে হয়ে যাবে। যে পি এ প্লাস পিবি প্লাস কি বলো পিসি হবে, তিনটে হবে। যে পি এ প্লাস পিবি প্লাস কি হবে বলো পিসি হবে। আচ্ছা এবার তুমি একটু চিন্তা করো, জাস্ট নর্মালি চিন্তা করো, সেটা হচ্ছে একদম নর্মালি চিন্তা করবা। এই যে এই পিএটাকে, যে পিএটাকে এখানে যে পিএটা, এটা কিন্তু এটাকে এই পাত্রের জন্য আংশিক চাপ বলতেছি। কেন আংশিক চাপ? কারণ এটা হচ্ছে পুরো পাত্রের জন্য একটা অংশ, কিন্তু এখানে একা থাকে, রাইট? একা থাকলে একা 100, কিন্তু যখন একাধিক এর মধ্যে মিশ্রিত থাকে তখন তার যে নিজস্ব চাপটা সেটা কিন্তু বরাবর ঠিক আছে, বাট সেটাকে আমি আংশিক চাপ বলছি। কেন? কারণটা হচ্ছে সে অনেকগুলো অংশের মধ্যে সে একটা, কারণ এখানে তো একা না, আরও অনেকগুলো গ্যাস আছে না। তো এটাকে আমরা বলতে পারি, মনে করো তার নিজস্ব চাপটাই তার আংশিক চাপ। যার আংশিক চাপ কথাটা কেন বলতেছি? কারণ এটা অনেকের সাথে সে আছে, সেই কারণে সে অংশ। একটা রুমের মধ্যে তোকে বসাই দিলাম, তখন তুই বলবি রুমটা আমার, কিন্তু তোর সাথে যে আরেকজনকে বসাই দিই তখন আমার বলবি না, আমাদের বলবি। কিন্তু তুই কি চেঞ্জ হয়ে গেছিস নাকি? নাকি ওর কারণে তুই অর্ধেক হয়ে গেছিস? ও আসার কারণে তুই অর্ধেক হচ্ছিস, তুই যত আসস ততই, বাট তুই যখন কি শেয়ার করতেছস, বাট তুই অংশ, তখন তুই ওই রুমের জন্য তুই একটা অংশ, বাট তুই নিজে যেমন আসস তেমনই। তাহলে এই আংশিক চাপ আর মোট চাপ মানে মেইন চাপের মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? তাহলে এখানে ডিফারেন্সটা নাই। কেন? কারণ হচ্ছে এটা তার নিজস্ব চাপই,
নিজস্ব চাপটাকে আংশিক চাপ কেন বলতেছি, কারণ পাত্রের মধ্যে সে একজন, এটা হচ্ছে আংশিক চাপ। এখন কি আমি বুঝতে পারছি আংশিক চাপ জিনিসটা কি? তাহলে আংশিক চাপ নিয়ে আর কোনো প্যারা এই বলো, আংশিক চাপ নিয়ে আর কোনো কি নেই বলো, প্যারা নাই। ফাইন, এইবার হচ্ছে আমাদের পড়াটা। এবার আমরা সূত্র যদি আমি দেখি, দেখো তাহলে কোন একটা মানে গ্যাস পাত্রে যদি অনেকগুলো গ্যাস থাকে, তাহলে সবগুলোর মোট চাপ কেমন হবে? তার নিজস্ব চাপের যোগফলের কি হবে বলো, সমান হবে। এই জিনিসটার নাম হচ্ছে ডালটন আংশিক চাপ। সবাই একটু খাতা কলম দিয়ে লিখো লিখো লিখো। কোন নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়া, তো অবশ্যই বিক্রিয়াহীন হইতে হবে। বিক্রিয়া করলে হবে না, একটার সাথে একটা বিক্রিয়া করে তো হবে না, তখন আংশিক চাপের ব্যাপারটা তো কাজ করবে না। বিক্রিয়াহীন হইতে হবে, লিখো সবাই লিখো বিক্রিয়াহীন। ঠিক আছে, সবাই লিখো। বলো। মাঝে মাঝে কোথাও কোশ্চেন ছিল যেখানে কোনো সংকেত দেওয়া থাকে না, যেমন এটো এন এটো এন, তো ওইখানে জিজ্ঞাসা করে বহুপদী সম্পর্কে সংকরণ যে অভিন্ন বন্ধন কোণের মান সমান, কিন্তু কেমন বুঝবো এটা কোনটা? এখানে তো কোনো প্রকারের ক্লুই দেওয়া থাকে না যেটা কোন বলে, জাস্ট বলে এটো এন ও এটো এন দ্বয়ের মধ্যে। এরকম একটা প্রশ্ন দেখা আমাকে, এই তো আপনারই আছে, ইয়াতে আছে। ওখানে উপরে একটা উদ্দীপক ছিল, সেটা এখানে তুলে নাই, সবুজ তুলে নাই। বুঝছ নাই? মানে অবশ্যই এটা একটা গ্রাফ, মনে করো পজিশন সারণী দেওয়া থাকবে, অথবা পারমাণবিক সংখ্যা দেওয়া থাকবে, অথবা একটা ক্লু দেওয়া থাকবে। নাহলে তুই কেমনি, তুই কি স্বপ্ন দেখবি? এই তুই কি স্বপ্ন দেখবি? আচ্ছা দেখ, আমি তোকে মজা বলি। হ্যাঁ দাঁড়া, এই AB3 এটা বললে তুই অ্যামোনিয়া মনে করবি। তারপর AB5 এটা মনে করবি PCl5। এগুলো দেখলেই তুই মনে করবি যে এটা, যেমন মনে কর AB2 তাহলে মনে করবি সালফার ডাইঅক্সাইড অথবা কার্বন ডাইঅক্সাইড। এটা হচ্ছে সাইকোলজি, কারণ বইতে এগুলোই আছে, এর বাইরে নাই। তো যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা। যদি এরকম কোনো ক্লু দেওয়া না থাকে, দাম বাম করে নিজের আইডিয়া মারি দিবি। অতএব উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। হ্যাঁ বলো। ক্যালসিয়ামের তো জারণ সংখ্যা পরিবর্তনশীল না, কিন্তু আনসার আছে যে জারণ সংখ্যা পরিবর্তনশীল। ভুল আছে এরকম আর কয়টা ভুল তো ঠিক আছে, ভুল ধরতে হবে তো, তুই পড়ছিস বিদায় তো ভুল দিচ্ছস। মানে আমার মনে হয় যেটা ভুল হয় না সেটা গোল চিহ্ন দিয়ে স্যারের সাথে আলাদা করে বসিস।
মানে তোর সাইকোলজির সাথে যেটা মিলবে না সেটা গোল চিহ্ন দিয়ে আমার সাথে বসবি। আমি 8 বার চেক করছি, আমি চেক করে কনফার্ম হয়ে তারপর ইয়া করছি। টাইপিংটাও দেখছি, আমি দেখছি আমি থাকবো তো পরীক্ষার সময়, আমি থাকবো তো, কালকে আমি থাকবো। আচ্ছা এটা লিখছিস কিনা, এই এটা কি, এটা কার সূত্র বল, কার সূত্র? আচ্ছা এখন আমাকে যেটা আংশিক চাপ, এই কথা বলিস দেখ, এদিকে দেখা, এই আংশিক চাপের সূত্রটা প্রমাণ করা আছে, প্রমাণ করাটা যদিও বা লাগে না, তারপরে তুই চাইলে প্রমাণ করতে পারবি। মানে আমাদের এমনি প্রমাণ করাটা লাগে না, কেন লাগে না বলতো? কারণটা হচ্ছে যে আংশিক চাপের সূত্র প্রমাণ করে এটা কখনো পরীক্ষায় আসে নাই। এখন তুই যদি মনে করো যে না স্যার আমি একটু পরীক্ষায় প্রমাণ করতে চাই, তাহলে ওকে নো প্রবলেম, আমরা প্রমাণ করি। সবাই লেখ প্রমাণ, প্রমাণ। আচ্ছা এবার প্রমাণ যদি হয় তাহলে একটু জিনিস খেয়াল কর, কোন একটা পাত্রে n সংখ্যক যদি মৌল থাকে, যে এই মনে করি কোনো পাত্রে লেখ, কোনো পাত্রে n সংখ্যক মৌল থাকলে এ এর মোল সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে Na, বি এর মোল সংখ্যা হবে Nb, সি এর মোল সংখ্যা হচ্ছে Nc। সুতরাং মোট মোল ইজ ইকুয়াল টু, যে মোট মোল n ইজ ইকুয়াল টু Na প্লাস Nb প্লাস Nc। এই বেসিকটা একটু মাথায় থাকতে হবে, সবাই একটু এই বেসিকটা লিখে দেন, Na প্লাস Nb প্লাস Nc, মানে টোটাল মোলের মানটা হচ্ছে এটা। আচ্ছা এবার সবাই একটু লিখবি এ পাত্রের জন্য। এখন লিখবি, এখন এ এর জন্য, যে এ এর জন্য লাইক পি এ ভি ইজ ইকুয়াল টু NaRT, রাইট? লেখা যায় কিনা বলতো? পি এ ভি NaRT লেখা যায় কিনা? কেন? কারণ ভিটা কিন্তু একই। কেন ভিটা একই? কেন পুরোটা একই পাত্রে এ বি সি তিনটা পাত্র সেমেন না, একই পাত্রের মধ্যেই তো আছে। এ পাত্র মানে যে পাত্রটা আছে সেই পাত্রের আয়তনটা হচ্ছে বি, তো সব বি এর মান চেঞ্জ হবে না, আর টি হচ্ছে কমন, চেঞ্জ হবে না। কিন্তু চাপ এবং মোল সংখ্যা এ পাত্রের জন্য একরকম, কিন্তু পুরো পাত্রের জন্য হচ্ছে সবগুলো যোগ করলে সমান। তাহলে এবার বা দিয়ে পি এ ইজ ইকুয়াল টু হচ্ছে লেখ NaRT, এখানে লিখবি RT ডিভাইড বাই ভি। এবার লেখ এটাকে 1 নং সমীকরণ দাও, 2 নং সমীকরণ দেখো। এবার 2 নং সমীকরণ করো। হ্যাঁ এই যে বি এর জন্য তাহলে কত হবে বলতো? PB ইজ ইকুয়াল টু NbRT ডিভাইড বাই ভি, এটাকে 2 নং সমীকরণ দাও। সি এর জন্য PC ইজ ইকুয়াল টু হচ্ছে NcRT ডিভাইড বাই ভি, 3 নং সমীকরণ দাও। এবার কি করবা বলো তো? সমীকরণ 1 2 3 কি করবা? যোগ করবা। লেখো সমীকরণ 1 2 3 যোগ করে লেখো, সমীকরণ 1 2 3 যোগ করে সমীকরণ লেখো, সমীকরণ পি এ, আচ্ছা যোগ করবা, 1 2 3 যোগ করে, যে 1 যোগ 2 যোগ 3 যোগ করে, 3 যোগ করো। যোগ করলে দেখো পি এ প্লাস পিবি প্লাস কত বলো? পিসি ইজ ইকুয়াল টু কি বলো? আচ্ছা ইজ ইকুয়াল টু তাহলে কত কমন না? তাহলে দেখো আমি তোমাকে বলি, এই RT বাই ভি কমন যাবে, কমন কি হবে? Na প্লাস Nb প্লাস কি হবে? Nc হবে। দেখো তো ঠিক আছে কিনা, মানে কমন নিয়ে তারপর বাকিটা করলাম। এখন আমাকে বলো, সবাই একটু আমাকে বলো, এটা পুরোটা সমান কি বলো তো? এই যে পি এ প্লাস পিবি প্লাস পিসি ইজ ইকুয়াল টু পুরোটা সমান কত? ভি বাই RT ইন্টু N লেখা যায় না? কিছুক্ষণ আগে লিখছি না? সবগুলো যোগফল সমান N না? তো এবার তাহলে আমাকে বলো, বা এটা জানা আছে, দেখো এই পিবি সমান কি বলো? NRT। তো সুতরাং আমাকে বলো পি ইজ ইকুয়াল টু NRT ডিভাইড বাই কি বলো? ভি। তো তাহলে সুতরাং এখানে এটার মানটা, সুতরাং লেখো পি এ প্লাস পিবি প্লাস পিসি ইজ ইকুয়াল টু হচ্ছে পি, ওই যে সমীকরণ এখান থেকে। তো সুতরাং পি ইজ ইকুয়াল টু কি বলো? পি এ প্লাস পিবি
প্লাস পিসি প্রমাণিত প্রমাণিত কি তো প্রমাণিত সবাই লিখো প্রমাণিত মানে এই মানটা এনআরটি না তো এনআরটি সমান এই যে এখানে লিখছি পি সমান হচ্ছে এনআরটি ডিভাইড বাই পি আচ্ছা এটা পরীক্ষা আসবে না তাই তো পেরেশানি করার কিছু নেই কি গোষ্ঠী বল বুঝোস নাই কে বুঝোস নাই বল না বুঝতে ছাড়া বাড়ি বলো মানে একটার মধ্যে কয়টা চারপাশে কয়টা আছে একটা অণু চারপাশে যেমন পানির একটা অণু চারপাশে 4টা হাইড্রোজেন বন্ধন বিদ্যমান কিন্তু অ্যামোনিয়া তো 4টা বিদ্যমান না ওইটার উপর ডিপেন্ড করবে মানে একটা অণু চারপাশে কয়টা বিদ্যমান এটার উপর ডিপেন্ড করবে এইচএফ এর মধ্যে 2টা বিদ্যমান কিন্তু ইয়ার মধ্যে কি 4টা তাহলে এইচএফ এবং H2O তাহলে দুটোটার মধ্যে কোনটা স্ফুটনাঙ্ক বেশি হবে H2O এর কারণ হাইড্রোজেন বন্ধনের পরিমাণ বেশি হ্যাঁ হ্যাঁ বেশি হবে কারণ এটা হাইড্রোজেন বন্ধন বেশি ভাঙতে হবে আচ্ছা আমরা এখন এই ক্লাসটা করতেছি না রেকর্ড হচ্ছে সো এখন একটু ডিস্টার্বিং হচ্ছে তুই একটা কাজ করবি তোর যত প্রশ্ন ক্লাস শেষে আমাকে দেখাবি দ্যাটস ইট মানে একটা টপিকের ভিতরে আরেকটা টপিক আলোচনা করলে এটা সমস্যা কারণ এটা রেকর্ড হচ্ছে সো ফার্স্টে সো এতটুকুলো হয়েছে কিনা বল হয়েছে কিনা আচ্ছা এবার হচ্ছে ব্রো আমরা এটা পরীক্ষায় আসবে না কিন্তু প্রমাণটা জানা থাকলে ভালো পারবি তো নাকি হ্যাঁ হ্যাঁ বুঝি নেই হ্যাঁ অনেক সময় 2 নম্বরের জন্য দিয়ে দিত না এরকম হয়তো 2 নম্বরের জন্য পরীক্ষা দিয়ে দে আচ্ছা এবার হচ্ছে সবাই একটু খেয়াল করে এদিকে দাঁড়া ওই সাধারণ অবস্থায় দেখ সাধারণ অবস্থায় বাস্তব গ্যাসের ডাল্টন মেনে চলে না কেন এখন সাধারণ অবস্থায় বাস্তব গ্যাস ডাল্টন আংশিক চাপ সূত্র মেনে চলে না কেন খুব নিম্নচাপ দেখ খুব নিম্নচাপ উচ্চ তাপমাত্রায় গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল বিদ্যমান থাকে না এই অবস্থায় ডাল্টন আংশিক চাপ সূত্র প্রযোজ্য হয় সাধারণ অবস্থায় গ্যাসের অণুর মধ্যে আকর্ষণ বল বিদ্যমান থাকে ফলে গ্যাসের মিশ্রণের জন্য গ্যাসীয় উপাদানের চাপের উপর অপর উপাদানের চাপ প্রভাব বিস্তার করে তাই সাধারণ অবস্থায় বাস্তব গ্যাসের ডাল্টন আংশিক চাপ সূত্র মেনে চলে না কারণ বাস্তব গ্যাসের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণের একটা কী থাকে বল ব্যাপার থাকে ওই কারণে মূলত মেনে চলে না মেইন কথা হচ্ছে এই লাইনটা জাস্ট এই লাইনটা যে বাস্তব গ্যাসের মধ্যে সাধারণ অবস্থায় অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বিদ্যমান থাকে এই যে আকর্ষণ না থাকলে চাপের ব্যাপারটা জড়িত আকর্ষণ থাকলেও চাপ কমে যায় না আকর্ষণ থাকলে কী হয়ে যায় বল এই লাইনটা একটা হলো সাধারণ অবস্থায় গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বিদ্যমান এই কারণে ডাল্টন আংশিক সাধারণ অবস্থায় ডাল্টন আংশিক চাপ সূত্র মেনে চলে না জাস্ট একটা লাইন লিখবি এই লাইনটা লিখবি সাধারণ অবস্থায় গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বিদ্যমান থাকে একটা লাইন লিখবা লেখার পরে এই কারণে এরপরে এই কারণে এই লাইনটা লিখবা এই যে এই লাইনটা লিখবা এই কারণে সাধারণ অবস্থায় সাধারণ অবস্থায় ডাল্টনের আংশিক চাপসূত্র মেনে চলে না যে আংশিক চাপসূত্র মেনে চলে না শেষ তাই ডাল্টনের আংশিক চাপসূত্র মেনে চলে না লিখবা তাই ডাল্টনের আংশিক চাপসূত্র মেনে চলে না ডাল্টনের আংশিক চাপসূত্র মেনে চলে না হ্যাঁ বুঝলি হ্যাঁ কলিজার ভিতরে বাঁধে রাখলে বাইরে চাপ কম দেবে বুঝছ নাই এই দেখ যত বেশি বিকর্ষণ হবে পাত্রের দেওয়ালে চাপ আর আকর্ষণ থাকলে পাত্রের দেওয়ালে চাপ কমে যাবে এগুলো তো গ্যাস তরলীকরণের ক্ষেত্রে পড়াবো আচ্ছা এবার হচ্ছে এই ডাল্টন আংশিক চাপ সূত্র মূলত দেখ এই
দেখ ম্যাথ আসে মূলত লেখ সবাই লেখে যে ম্যাথ আসে মূলত দুইটা সূত্র দিয়ে। দেখ একটা সবাই খেয়াল কর, দেখ সূত্র হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু, দেখে পিবি ইজ ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3 ডট 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 বিএন একটা সূত্র। দ্বিতীয় নম্বর হচ্ছে এটা এক নাম্বার। 2 নম্বর সূত্র হচ্ছে এই যে এই ডালটা আংশিক চাপ সূত্র থেকে BB1 T1 ইজ ইকুয়াল টু PB1 B1 T1, এই যে T1 প্লাস P2 B2 এখানে T2, এই যে T2 সবাই একটু লিখো B2 প্লাস T2, এই যে ডট 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 BN আর TN, দ্যাটস ইট BN প্লাস TN বলে কি? আচ্ছা এটা মুছে গেছে আর কি। আচ্ছা এটা টি হবে না, এটা 1 হবে না। হ্যাঁ ফাইন, সূত্র এটা হবে, এই দুইটা সূত্র। এখন দেখ এই পরীক্ষাতে কি আসে জানোস, একাধিক পরীক্ষাতে আসে একাধিক পাত্র মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত, এটা পরীক্ষা আসে। মানে মিশ্রণের মোট চাপ কত, এটাই পরীক্ষা 100% পরীক্ষা আসবে। মানে মিশ্রণের মোট চাপ কত, এটা পরীক্ষা আসে। কি বল আবার বল, মিশ্রণে কি করবো বল, মোট চাপ কত, এটা পরীক্ষা আসে। মিশ্রণের মোট চাপ কত, এটা পরীক্ষা আসে। মিশ্রণের মোট চাপ কত পরীক্ষা আসে, একটু মাথা রাখি। তাহলে আসো এবার হচ্ছে আমরা ম্যাথ করবো। এখান থেকে কি আসে বল, ম্যাথ আসে। কি আসে, ম্যাথ আসে। এখন দেখ এই কথা নেই, দুইটা জিনিস আছে। কি বলছি বলতে বল, কি বলছি, দুইটা ম্যাথ আসে। একটা হচ্ছে লেখ পরীক্ষা আসে লেখ মিশ্রণের মোট, একাধিক গ্যাস পাত্র থাকবে লেখ, একাধিক গ্যাস পাত্র থাকবে। এই যে গ্যাস পাত্র থাকবে বলবে মিশ্রিত করে মোট চাপ কত, যে মিশ্রণের মোট চাপ কত, মিশ্রণের মোট চাপ কত। এই যে টাইপ 1 সবাই লেখ টাইপ 1, এই যে টাইপ 1 ম্যাথের টাইপ 1 মোট চাপ কত পরীক্ষা আসবে, মিশ্রণের মোট চাপ কত আসবে পরীক্ষায়। তাহলে দেখ এইদিকে দেখা স্যার, একটু সবাই খেয়াল কর। এটা একটা পাত্র, এখানে দেওয়া আছে P1 দেওয়া আছে, B1 দেওয়া আছে, এটা এ পাত্র। আর এখানে P2 B2 দেওয়া আছে, এটা বি পাত্র। তো যদি আমি বলি এ ও বি পাত্র মিশ্রিত করলে মিশ্রণের, এই যে মিশ্রণের মোট চাপ কত হবে আলাদা আলাদা করে। মানে অনেক সময় কি থাকে জানোস, এখানে একটা নল দেওয়া থাকবে, নলটা বলবো যে একসাথে করলে মানে মিশ্রিত করলে। তো তাহলে সূত্রটা কি হবে, সূত্রটা হবে দেখ একটু ভালো করে দেখ। সূত্র হচ্ছে এই সূত্র হবে পিবি সমান, দেখ এই পিবি ইজ ইকুয়াল টু P1 B1 প্লাস কি বল P2 B2। এখন দেখ এই বিটা হচ্ছে বিটা হচ্ছে B1 প্লাস B2, বুঝতে পারছি? কারণ দুইটা যখন মিশ্রিত করবি তখন মোট আয়তন কত হবে, দুইটা বি আয়তন যোগ হবে না। তাহলে এই অঙ্কটাকে দুইভাবে করা যায়। তাহলে সেক্ষেত্রে P1 B1 প্লাস P2 B2। এবার দেখ তোর এখানে সূত্রটা হবে, সুতরাং P ইজ ইকুয়াল টু, যে পিজি ইজ ইকুয়াল টু হচ্ছে P1 B1 প্লাস P2 B2, আর এখানে হচ্ছে B1 প্লাস B2। বুঝছস কি না? এই একটা নিয়ম। তাহলে সরাসরি নির্ণয়, একটা হচ্ছে সরাসরি নির্ণয় করা যায় নিয়ম মানে এই টাইপ 1-এর মধ্যে এটা একটা নিয়ম, আর একটা হচ্ছে আংশিক চাপ বের করা যায়। কি বের করে বলতো, আংশিক চাপ বের করে অঙ্ক করা যায়। আংশিক চাপ বের করে দেবো আমি, সেটা আগে লেখ, এটা লেখ। একটা এইভাবে সরাসরি নির্ণয় করা যায়। একটা তো করে এটা করে একটা অঙ্ক দেবে, এখন তোমরা করবা। আর এই অঙ্কগুলো করার ক্ষেত্রে কি বলছিলাম তোমাদেরকে মনে আছে, এককগুলো কি হইতে হবে, সেম হইতে হবে। বামে যে একক ডানেও সেম একক, সব ভিন্ন ভিন্ন একক ব্যবহার করা যাবে না বলছিলাম। আচ্ছা এবার তোমাকে আমি একটা অঙ্ক দিচ্ছি, তুমি সরাসরি বোর্ডের অঙ্ক দিতে পারি, আমি নর্মাল একটা অঙ্ক দিচ্ছি। দেখো যেমন এখানে লেখো যেমন, এই যে যেমন দিয়ে তোমাকে একটা অঙ্ক করা দিচ্ছি। যেমন দেখো এখানে আমি দিলাম 760 মিলিমিটার এসজি চাপ, আর এখানে হচ্ছে 200 ml দিলাম, 200 ml, এটা এ পাত্র। তাহলে বি পাত্রতে আমি দিলাম 1.2 অ্যাটমসফিয়ার, তারপর আমি দিলাম যে এখানে 0.7 লিটার, এটা বি পাত্র। বললাম যে এ ও বি মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত। দেখো এ ও বি
দেখো এ ও বি মিশ্রিত করলে, এই যে মিশ্রিত করলে মিশ্রণের মোট চাপ কত, যে মিশ্রণের মোট চাপ কত, যে মোট চাপ কত তোমাকে প্রশ্ন করলাম, মিশ্রণের মোট চাপ কত তোমাকে জিজ্ঞেস করলাম, যে মিশ্রণের মোট চাপ কত, জিজ্ঞেস করলাম মিশ্রণের মোট চাপ কত, কথা বলি না, দেখো মিশ্রণের মোট চাপ কত জিজ্ঞেস করলাম তোমাকে। আচ্ছা, এই অঙ্কটা করার সময় তুমি কি করবা বলো তো? প্রথমে যে কাজটা করবা, সেম একক করবা। দেখো এখানে লিখবা এখানে তুমি এখানে সূত্র লিখবা, এখন পি ইজ ইকুয়াল টু কি বলো, P1 প্লাস কি বলো P2 প্লাস কি বলো B1 প্লাস কি হবে B2। তো তাহলে এবার আমাকে বলো P1 এর মান কত বলো, 760 মিলিমিটার এইচজি চাপ সমান কি বলো তো 1 অ্যাটমসফিয়ার। এক নাম B1 এর মান কত বলো, 200 ml সমান হচ্ছে 0.2 লিটার। P2 এর মানটা দেখো, P2 এর মানটা হচ্ছে 1.2 অ্যাটমসফিয়ার। আর দেখো B2 এর মানটা কত বলো, B2 এর মানটা হচ্ছে 0.7 লিটার। সুতরাং P ইজ ইকুয়াল টু হোয়াট। তো এবার আসো B1 প্লাস B2 এর মানটা কত বলো তো, 0.2 প্লাস 0.7, তারপর হচ্ছে আচ্ছা একক তাহলে P1 এর মান কত, 1 ইন্টু 0.2 প্লাস 1.2 ইন্টু 0.7। তো ক্যালকুলেশন করো কত অ্যাটমসফিয়ার হয় দেখো তো, 1.16 অ্যাটমসফিয়ার হয়, যে অ্যাটমসফিয়ার হয়। তাহলে এটা একটা নিয়মে আমি করে ফেললাম, একটা নিয়ম। এবার আছে এটা, এই অঙ্কটাকে বিকল্প নিয়মে করা যায়, দেখাচ্ছি। এটা এই অঙ্কটারই আবার বিকল্প নিয়মে করব, কারণ পরীক্ষায় বোর্ড কোশ্চেন এইভাবে আসে, বিকল্প নিয়মে করব। টাইপ 1-এ এটাকে বিকল্প নিয়মে করব। আগে এটা করো, পরীক্ষা যেভাবে আসবে সেভাবে আমি করাই দিচ্ছি, বিকল্প নিয়মে করতেছি। দেখো হয়েছে। দেখো এটারই আমি বিকল্প নিয়ম করবো, কি করবো বলো, দেখো এই বিকল্প নিয়মটা আমি করতেছি। দেখো বিকল্প নিয়মটা করতেছি, বিকল্প নিয়ম কি নিয়ম আবার বলো তো, বিকল্প নিয়ম। দেখো বিকল্প নিয়ম সেম অঙ্কটা, দেখো বিকল্প নিয়ম। এখানে অবলিক লিখবা, আংশিক চাপ বের করে মোট চাপ নির্ণয়। লেখো আংশিক চাপ বের করে মোট চাপ নির্ণয়, বিকল্প নিয়মটা হচ্ছে এটা, মোট চাপ নির্ণয়, এটা করো। আচ্ছা এখানে নিয়মটা কি বলো তো স্যার, এইদিকে দেখা, এই পেছনে দিকে দেখা, এদিকে দেখা। দুইটা গ্যাস পাত্রকে আমরা মিশ্রিত করব, মিশ্রিত করার পরে প্রথম গ্যাস পাত্র যখন দ্বিতীয় গ্যাস পাত্রের সাথে মিশবে, তখন প্রথম গ্যাস পাত্রের মোট চাপ মানে চাপ কত, সেটা হচ্ছে প্রথম পাত্রের আংশিক চাপ। দ্বিতীয় গ্যাসটাকে আবার প্রথম পাত্রের সাথে মিল করব, আবার মোট আয়তন তখন B1 প্লাস B2, তখন তার একটা চাপ হবে। তাহলে দ্বিতীয় গ্যাসের মোট চাপ বের করবো মিশ্রণের পরে, প্রথম গ্যাসের মোট চাপ বের করবো মিশ্রণের পরে। দাঁড়া আমি করেছি, আমি একটু করছি, একটু জাস্ট বুঝাচ্ছি। এটা কত ছিল বল, 760 মিলিমিটার এইচজি, আর এটা কত 200, আর এটা ছিল 1.2 অ্যাটমসফিয়ার, কত ml। এটা তো একটা গ্যাস না, এই গ্যাসটা যখন এর সাথে মিশার পরে তার চাপটা হচ্ছে P2, রাইট? মানে এটার সাথে মিশার পরে তো তার আদি চাপের হিসাবটা আসবে না, আসবে মিশার পরে চাপটা। ও মিশার পরে তার যে চাপটা হবে সেই চাপটার নাম হবে তার আংশিক চাপ, মানে তার মোট চাপ। আবার এই গ্যাসটা এর সাথে মিশার পরে একটা চাপ হবে, তাহলে সূত্র কি বলতো, এই গ্যাসের জন্য P1 B1 ইজ ইকুয়াল টু P2 B2। এই B2 এর মানটা কত হবে তখন, B1 প্লাস B2 হবে। কেন? কারণ এটা মানে এটা আর এটা যোগ হবে, কারণ এটা তখন দুইটার সাথে একসাথে মিক্স হয়ে গেছে, যে এই ক্ষেত্রে P2 এর মান বের করবো, তখন এটার আংশিক চাপ বের হয়ে যাবে। আবার সেম ক্ষেত্রে P1 P2 P1 B1 ইজ ইকুয়াল টু P2 B2, এটা সূত্র সাধারণ সূত্র। তখন P1 আমাকে এটা ধরতে হবে, B1 এটা ধরতে হবে, কিন্তু B2 এর মান কোনটা ধরতে হবে বল, দুইটার যোগফল। তখন এই ক্ষেত্রে এটার P2 এর মানটা বের করবো। তার মানে কি, এইটা যখন এর সাথে মিশবে তার মোট চাপ কত হবে, তাহলে দুইটা মোট চাপ পেয়ে গেছি না, তো দুইটা যোগ করে দিলে আমাদের সূত্র যেটা করছি সেটাই হয়ে যাবে। হ্যাঁ না হবে, কিন্তু আমি পরীক্ষায় মাঝে মাঝে প্যাঁচ করে বলে আংশিক চাপ বের করে তারপর মোট চাপ নির্ণয় করো,
তখন তো তোকে পেঁচাই দিল না। তো তার মানে আলাদা আলাদাভাবে অঙ্ক করে তারপরে মোট চাপ বের করতে হবে। কি করে বল? আগে তো একসাথে করে ফেলছি, এখন তোকে আলাদা আলাদাভাবে করতে হবে। কি করতে হবে বল? দ্যাটস ইট, এটা হচ্ছে কথা। আমি পড়লে এখন একদম পানির মতো ক্লিয়ার বুঝে যাবি। লেখ প্রথমে, এখন পানির মতো ক্লিয়ার বুঝে যাবি। এখন লিখ লেখ এ গ্যাসের ক্ষেত্রে, লেখ এ গ্যাসের ক্ষেত্রে প্রথমে লিখবি এ গ্যাসের ক্ষেত্রে, এ গ্যাসের ক্ষেত্রে প্রথমে লিখবে এ গ্যাসের ক্ষেত্রে। লেখ এ গ্যাসের ক্ষেত্রে প্রথম পাত্র। তারপর দেখ এ প্লাস বি মিশ্রিত করলে, মিশ্রিত করলে যে মিশ্রিত করলে এ প্লাস বি মিশ্রিত করলে যে মিশ্রিত করলে পরিবর্তিত চাপ কত? যে পরিবর্তিত চাপ নির্ণয় করতে হবে। তার মানে কি এ গ্যাসটা বি এর সাথে যখন মিশ্রিত হবে তখন পরিবর্তিত চাপটা। সুতরাং লিখবি, দেখ সূত্রটা কি বল? P1 B1 যেগুলো কি বল? P2 B2। এটা সাধারণ সূত্র। তাহলে P1 কাকে ধরবো? এই ক্ষেত্রে P1 কাকে ধরবো? লেখ এই ক্ষেত্রে দেখ এই P1 হচ্ছে কত অ্যাটমসফিয়ার? 760 মিলিমিটার Hg চাপ সমান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তারপরে B1 সমান হচ্ছে কত? 200 ml সমান হচ্ছে 0.2 লিটার। তাহলে P2 মানটা কত বের করবি? এবার B2 মানটা কত? B1 প্লাস B2। কেন বলতো? B2 মানটা হচ্ছে কত হবে বল? 0.2 প্লাস 0.7। কেন বলতো? 0.9 লিটার। বুঝতে পারছি কিনা? তার মানে এই B2 মানটা কত হবে বুঝছস তো? কারণ এটা হচ্ছে পরিবর্তিত অবস্থা, মানে দুটো মিক্স করার পরে যা হয় তা। বুঝিনি? এই তো আয়তন বাড়ছে তো। এবার বের করো। বা P2 ইজ ইকুয়াল টু, এই যে P2 ইজ ইকুয়াল টু তাহলে B2 আর এখানে হচ্ছে P1 B1, তাহলে সমান B2 মান হচ্ছে কত? 0.9 আর P1 মান কত? 1 অ্যাটমসফিয়ার ইন্টু কত বলো? 0.2 সমান কত হয়? কত হয় বলো? সমান কত হয় বলো? 0.2 যে 0.22 অ্যাটমসফিয়ার। সুতরাং লিখবা এ পাত্রের আংশিক চাপ, এই যে এ পাত্রের আংশিক চাপ PA ইজ ইকুয়াল টু 0.22 অ্যাটমসফিয়ার PA। আচ্ছা, এই P1 P2 মানে সাধারণ সূত্র ব্যবহার করছে। চাইও আবার স্যার এখানেও P1 P2 ওখানেও P1 P2, স্যার দুইটা P2 কেমনে বুঝবো? তোর মাথায় যা বাড়ি দেওয়া দরকার। এই P1 P2 মানে সাধারণ সূত্র চিন্তা করে কোনটা কি হবে পরবর্তী বের করে পরে আমি চেঞ্জ করলাম, রাইট? এটা সাধারণ সূত্র। কি সূত্র বল? মানে এটা হচ্ছে প্রাথমিক, এটা শেষ মানে কি মিশ্রিত হওয়ার পরে কাহিনী। তো তুই আবার স্যার একবার ওটা কি P1 ধরছেন, আবার ওইটা কেউ P1 ধরছেন, কাহিনী কি? কাহিনী হচ্ছে যে প্রাথমিক অবস্থা শেষ অবস্থা। P1 মানে কি অবস্থা বল? প্রাথমিক অবস্থা। আর এটা মানে কি অবস্থা? এইটাই বুঝাইছি। আবার মিলাই দিস না, ওখানেও P1 ধরছেন এখানে P1 ধরছেন, এরকম চিন্তা করবি না। P1 মানে প্রাথমিক অবস্থা, P2 মানে কি শেষ অবস্থায় তার চাপ কত, কথা এটাই। সো এটা হচ্ছে একটা সাধারণ সূত্র। কি বলে? এটা কি সূত্র? জাস্ট এটা প্রাথমিক অবস্থা, এটা কি অবস্থায় বল? শেষ অবস্থায়। দেখছি বুঝছ না মনে হয়? বল। হ্যাঁ সেম তো, কিন্তু অনেকের মাথার ভিতরে বাসা যায় হয়তো মাসুল হারিয়া লাগবে। হ্যাঁ টেনশন করতে অবস্থা খারাপ। আচ্ছা এবার কার ক্ষেত্রে বের করবো? হ্যাঁ এবার দেখ এই কার ক্ষেত্রে বের করবো? বি গ্যাসের ক্ষেত্রে। বি গ্যাসের ক্ষেত্রে বল। এবারও সেম না? এ বি মিশ্রিত করলে পরিবর্তিত চাপ কত? পরিবর্তিত চাপ বের করতে হবে। তাহলে এবার সূত্র কি বল? P1 B1 যেগুলো কি বল? P2 P1 মানে কি প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা তার চাপ কত ছিল বল? 1.2। এই বি গ্যাসের কত? 1.2। তারপর B1 এ কত বল? 0.7 লিটার। এবার বল P2 মানটা বের করবি। আবার B2 মানটা কত বল? 0.2 প্লাস 0.7 সমান হচ্ছে 0.9। B2 মানটা দুইটার জন্য সেম না যোগ করার পর? তাহলে এখানে শত্রু কত হবে বলতো? P2 ইজ ইকুয়াল টু B2 আর এখানে P1 B1 কিছু হবে না। বল কত হয় বল? 0.9 আর ওখানে কত? 1.2 ইন্টু 0.7 কত হয় বলতো? 0.933 অ্যাটমসফিয়ার। সুতরাং PB ইজ ইকুয়াল টু বি এর আংশিক চাপ, যে বি এর আংশিক চাপ
আংশিক চাপ পিবি ইজ ইকুয়াল, দেখ এই পিবি ইজ ইকুয়াল টু 0.933 অ্যাটমসফিয়ার। এবার লেখ সুতরাং মোট চাপ ইজ ইকুয়াল টু, লেখ এই সুতরাং মোট চাপ মিশ্রিত করলে মোট চাপ হবে, যে মিশ্রিত করলে মোট চাপ, এই যে মোট চাপ পি ইজ ইকুয়াল টু হচ্ছে পি এ, এবার পি এ প্লাস কি বল পিবি। এবার কর কত হয়, কর এবার কর কত হয় বল, কত হয় বল। সেম আগের মতো আসছে 0.22 প্লাস 0.933 সমান কত 1.16 অ্যাটমসফিয়ার। তাহলে যেই লাও সেই কদু, একই মান আসবে। সো কয়টা নিয়ম করাইছি, বিকল্প নিয়মটা করে কেন করাইছি বল, মাঝে মাঝে পরীক্ষায় বের করে বলে যে আংশিক চাপ বের করে মোট চাপ বের কর, তখন এরকম নিয়ম, দ্বিতীয় নিয়ম। হ্যাঁ বুঝি নেই, আসবে না কি উমা 100% একটা বোর্ডে মাস্ট আসবে, একটা বোর্ডে মাস্ট আসবে, এটা মাস্ট। কেন তুই কি করস না, এটা বুঝোস নাই, এটাই তো আসবে তো কনফার্ম। না যে কোনো বোর্ড, হ্যাঁ এই একটা চট্টগ্রাম বোর্ড 2025 সালে একটা বোর্ডের নাম বল, মানে যে কোনো একটা বোর্ডের নাম বল 2025 সালে। ওকে ফাইন, আয় আচ্ছা কুমিল্লা বোর্ড আমি দেখাচ্ছি। কোন বোর্ড, দাঁড়া আমি দেখাচ্ছি, দাঁড়া এই কোন বোর্ড বলছিস, কুমিল্লা বোর্ড। ওকে ফাইন ডান, দাঁড়া আমি দেখাচ্ছি। আমি যেখানে পাই, দেখ এদিকে দেখা, তোরা কি বোর্ড বলছস, কুমিল্লা বোর্ড। ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা কই, রাজশাহী পরে কই। আচ্ছা দাঁড়া না, এই যে এখানে দেখ এদিকে দেখা, যে কোনো বোর্ড এই দেখ এইটা, এবং দেখ এই স্ট্রোক খুঁজে সি পাত্রে মোট চাপের পরিমাণ কোনটার বেশি হবে। এখানে আংশিক চাপ বের করে তোকে বের করতে হবে, মানে আংশিক চাপ বের করার পর তারপরে তোকে বলতে হবে যে কোনটা চাপ বেশি, দেখিস কিনা। এইমাত্র যেটা করাইলাম, দেখি আমি বলছি না মাঝে মাঝে আংশিক চাপ দিয়ে বের করতে হয়। এই দেখ এই সি পাত্র মানে এটার মধ্যে এই দুটো মিশ্রিত করলে মোট চাপের পরিমাণ কোনটাতে বেশি হবে। তাহলে আংশিক চাপ বের করে সিদ্ধান্ত নিতে হবে, কি চাপ বের করে বল। দেখ এই আবার দেখাচ্ছি, আরও দেখাচ্ছি, কুমিল্লাটা দেখাচ্ছি বল। আমি দেখাচ্ছি এখন আরেকটা নিয়ম দেখাচ্ছি। এই যে সা এই যে উদ্দীপকে উল্লেখিত মোট চাপ ডাল্টন আংশিক চাপ সূত্র অনুসরণ করে কিনা, দেখছিস কিনা বল। তাহলে তোকে প্রথমে ডাল্টন আংশিক চাপ সূত্র অনুসারে আংশিক চাপ বের করবি, বের করে মোট চাপ এখানে দেওয়া আছে, মোট চাপ কত, তো আংশিক চাপ বের করার পর মোট চাপ বের করবি, বের করার পর এটার মোট চাপের সাথে যদি সেম হয় তাহলে মেনে চলে, আর যদি সেম না হয় মেনে চলে না। পরীক্ষাতে এরকম আসবে না, কেন ঘুরে দিছে না, ঘুরে দিছে না অঙ্ক কিন্তু কি বল। হ্যাঁ এবার হচ্ছে লেখ টাইপ 2, এবার টাইপ টু তাহলে আগামী ক্লাসে কি বল। হ্যাঁ ওকে ধন্যবাদ, তাহলে আসসালামু আলাইকুম, বন্ধ কর। মনে করে দিস টাইপ 2।